আচ্ছা, হিটের এটা জানিস কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন? না স্যার। তো কন্ডাকশন হচ্ছে তোর হিটটা যে ট্রান্সফার হয় তো তিনটে পদার্থের মাধ্যমে ট্রান্সফার হয়, ঠিক আছে? যখন হিটটা তোর কোনো কঠিন পদার্থের মধ্যে দিয়ে একটা কঠিন পদার্থ থেকে আরেকটা কঠিন পদার্থে তোর ট্রান্সফার হবে সেটাকে বলবো কন্ডাকশন, ঠিক আছে? আর যখন তোর হিটটা একটা তরল পদার্থ থেকে আরেকটা তরল পদার্থে তখন সেটাকে বলবো কনভেকশন। আর যখন বায়ুমণ্ডলে হিটটা তো ট্রান্সফার হবে তখন সেটাকে বলবো রেডিয়েশন। স্যার কে টাইপ অফ প্রেসার গেজ দিতে হবে তো? তোর প্রেশার গেজটা ওটা দিচ্ছি। আর চার্জ ফ্লোটা? দেখ, আগে তো চার্লস লোটা বলে দিই। চার্লস লয়ে যেটা বলছে, তো চার্লস লোটা একটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? একটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তোর প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা হয় কোনো গ্যাসে, যদি প্রেশারকে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে গ্যাসের যে ভলিউমটা সেটা কি হয়, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে? টেম্পারেচারের সাথে। কি বললো, যদি কোনো গ্যাসের প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেশার কনস্ট্যান্ট, গ্যাসের যে ভলিউমটা, সে ভলিউমটা কি বলছে, টুটা ভলিউম টু দা, ঠিক আছে? এটা তাহলে কি হবে, কনস্ট্যান্ট আসবে কে, কি হবে লেখা যায় ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, ঠিক আছে? এটা হচ্ছে তো চার্লসের ফার্স্ট সূত্র, ঠিক আছে? সেকেন্ড সূত্রটা কি বলছে, সেকেন্ড লটা চার্লস এর সেকেন্ড ল বলছে, সেকেন্ড ল কি বলছে, যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয়, যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে কি বলছে, প্রেশারটা, কোনো গ্যাসের প্রেশার তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে? টেম্পারেচারের সাথে। যদি যদি ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয় তাহলে কি বলছে, প্রেশারটা, কোনো প্রেশার সেটা কার সাথে প্রপোর্শনাল হয়? তো ডাইরেক্টলি টেম্পারেচারের সাথে। পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, ঠিক আছে? একই হবে। তো নেক্সট হচ্ছে তো বয়েলস ল। বয়েলস ল কি বলছে, বা গ্যাস ল যেটা, বয়েলস ল বা গ্যাস ল কি বলছে, যদি টেম্প থাকে, যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউম, কোনো একটা গ্যাসের ভলিউম সেটা কি হয়, সমানুপাতিক হয় প্রেসারের ইনভার্স। মানে কিরকম, টিটা কনে কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, টিটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলছে, ভলিউমটা সমানুপাতিক হবে, ভলিউমটা সমানুপাতিক হবে কার সাথে? প্রেসারের ব্যস্তানুপাতিকের সাথে, ঠিক আছে? তাহলে এটা যদি সমান চিহ্নটা ওঠানো যায়, ওয়ান থেকে ওঠানো যায়, কি হবে, ভিপি ইকুয়াল টু কে।
ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম না বুঝতে পারিসনি? বোঝা গেছে। আচ্ছা, এই দুটো বয়েলস ল আর চার্লস ল কে একসাথে যদি পড়া হয়, বয়েলস ল আর চার্লস ল কে যদি একসাথে করা হয় তাহলে কি আসবে? আসবে পি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ দ্য গ্যাস ল, জেনারেল ইকুয়েশন অফ গ্যাস ল। লো, ঠিক আছে, স্যার এটা পি ওয়াই তো? হ্যাঁ, এটা পি ওয়াই না? না পিভি ভলিউম, ভলিউম এটা পিভি? ভলিউম, পিভি, পিভি প্রেসার ভলিউম বাই টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে গ্যাস ল, মানে জেনারেল ইকুয়েশন গ্যাস। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তোর কি বলেছিল? ম্যানোমিটার প্রেসার গেজ। ঠিক আছে,
দেখ এটা হচ্ছে ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে? তো মেজার ডিফারেন্সিয়াল ইন প্রেসার বিটুইন 2 পয়েন্ট ইন এ পাইপ, ঠিক আছে? এটা হচ্ছে তোর ইউটিউব, এটা ছবিটা তুলে রাখ, ছবিটা ইউটিউব ম্যানোমিটারে। নেক্সট হচ্ছে তোর রাউন্ডাল টাইপ। রাউন্ডাল টাইপটা হচ্ছে তোর এইটা, হ্যাঁ, প্রথমে ইউটিউব ইউটিউব যেটা হচ্ছে ওইটা আগে কর, তুলে রাখ ছবিটা। তারপরে হচ্ছে তোর রাউন্ডাল টাইপ। তারপরে হচ্ছে ডায়াফ্রাম বেলোরস এলিমেন্ট, এটা একটা আছে, এটা ছবিটা তুলে রাখ। সেন্স পেজে তো ওখানে কিছু লাগবে না, এটা নাই, দরকার নেই, এই তিনটা ছবি তুলেছিস? কোনটা স্যার? এই যে ইউটিউব ম্যানোমিটার, রাউন্ডাল টাইপ, এই দুটো আগে তুল। হয়ে গেছে আর স্যার। ডায়াফ্রাম বেলোটা তুলেছিস? হ্যাঁ, তিনটে স্টেপ তোলা হয়ে গেছে। হ্যাঁ, তিনটে স্টেপ তুলে নিয়েছি, ভায়োলিনটাও আর ডায়াফ্রামটাও অ্যান্ড বিলো এলিমেন্ট ওটাও। ঠিক আছে, এটা একটা হলো। একটা বাকিগুলো দেখাচ্ছি তোকে। গুলি খাবে? রোবটটা তুলে আর আর আচ্ছা, এটা হচ্ছে তোর মেকানিক্যাল প্রেসার গেজ, ঠিক আছে? কি হলো? এটা হচ্ছে মেকানিক্যাল প্রেসার গেজ, এগুলো এগুলো হচ্ছে মেকানিক্যাল প্রেসার গেজ, এরকম দেখতে হয়। উম, আমাদের ওয়ার্কশপে আছে, করবে তখন দেখে দেবো। এরকম টাইপের সাধারণত দেখতে হয় প্রেসার গেজ, ঠিক আছে? মেকানিক্যাল প্রেসার গেজ গুলো সবগুলো এরকম দেখেছিস? দেখবি গাড়ির বাইক যেখানে সারাই না, হ্যাঁ হ্যাঁ ওখানে দেখবি দোকানে থাকে, দেখবি বাইক দোকানে হ্যাঁ, ওই বাইকের দেখেছি তোর স্যার, হ্যাঁ, দেখেছি স্যার। হ্যাঁ, এইগুলোই বলে প্রেসার গেজ হয়, এইগুলো সাধারণত তো কিছু ইম্পর্টেন্ট নেই। মেন তো চার্জ স্লটটা আর এটা ইম্পর্টেন্ট ছিল। তো চার্জ লো এটা ইম্পর্টেন্ট ছিল। নেক্সট কি আছে দেখি যাবে।
আচ্ছা, এটা জানিস থার্মোকল কি জিনিস? হুম, থার্মোকল নামটা শুনেছি স্যার। কি জিনিস জানিস? না স্যার, ঠিক আছে জানি না। ইনসুলেটর মেটেরিয়াল জানিস কি জিনিস? ইনসুলেটর ম্যাটেরিয়াল? না স্যার। ইনসুলেটর মেটেরিয়াল কোথায় ইউজ করা হয় বলতে আগে? স্যার পোলে? হুম, পোল স্যার, ইলেকট্রিক পোল। কোথায়? কেন? ইলেকট্রিক পোল। কেন? কেন? ইলেকট্রিক বায়ার যাতে জানা হয় সেই জন্য। সেটার জন্য কি না টেম্পারেচারে কিছু কেস থাকে? হুম, কি রে? অ্যাকচুয়ালি ইনসুলেটর মেটেরিয়ালের কাজটা হচ্ছে হিটটাকে ফ্লো করায়। কি করায়? হিটটাকে ফ্লো করতে সাহায্য করে। হাই টেম্পারেচার হিট থেকে লো টেম্পারেচার হিটে ফ্লো হয় ইনসুলেটর মেটেরিয়ালের মাধ্যমে। ইনসুলেটর মেটেরিয়াল যেগুলো হয় সেগুলোতে কি হয়, হিটটা তোর ফ্লো হয়। হিটটা কিরকম ভাবে ফ্লো হবে? হাই টেম্পারেচার থেকে লো লো টেম্প ফ্লো টেম্পারেচার। হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। এটা তোর ফ্লো হবে তিনটে পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে কন্ডাক্ট রেডিয়েশন এবং এয়ারের মধ্যে দিয়ে যখন হিট ফ্লো হবে তখন হচ্ছে কন্ডাক্ট রেডিয়েশন, আর যখন সলিডের মধ্যে দিয়ে হবে তখন হচ্ছে কন্ডাকশন, মাধ্যমে হিটটা ফ্লো হবে তখন হচ্ছে কনভেকশন। সেরকমই থার্মোকলটা এক ধরনের ইনসুলেটেড মেটেরিয়াল, ঠিক আছে? থার্মোকল ছাড়াও তো অনেক হয় কক কক ব্যবহার করা হয়, যে ফাইবার গ্লাস গুলো ব্যবহার করে দেখি ঘরে এই ফাইবার গ্লাস লাগানো হয়। হ্যাঁ ফাইবার গ্লাস আমরা লাগাই ফোনে, দেখি ফাইবার গ্লাস লাগাই হিটটা যাতে হ্যাঁ। ফ্লো হতে পারে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। ছত্তিশগড়ে তোর আর কিছু নেই সেরকম কিছু। গ্যাস লো তো বললাম। গ্যাস লোটা কি বললাম? গ্যাস ইকুয়েশন গ্যাস পিভি বাই টি ইকুয়াল টু পিভি বাই টি ইকুয়াল টু কি? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে গ্যাস ল। তো দুটোই স্যার, চার্জ হ্যাঁ, গ্যাস লো। হ্যাঁ স্যার, ওটা গ্যাস লো গ্যাস বলছি আমি। লোটা গ্যাস ল হচ্ছে পিভি বাই পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর চার্লস লটা কি? চার্লস ল দুটো আছে, ফার্স্ট ল আর সেকেন্ড ল। ফার্স্ট ল কি বলছে? ফার্স্ট ল প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখছে, মানে পিটা কনস্ট্যান্ট আর ভলিউমটা টেম্পারেচারের সাথে আছে। আর বলছে বল হ্যাঁ স্যার। দ্বিতীয় লটা কি বলছে? প্রথমটা তো বল, প্রথমটা ভলিউম ভি ভি সমানুপাতিক টি, মানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকছে
ভলিউমটা টেম্পারের সাথে তোর সমানুপাতিক হচ্ছে। সেকেন্ড লটা দেখ, সেকেন্ড লটা কি বলেছে, সেকেন্ড লটা হচ্ছে তোর প্রেসারটা তোর টেম্পারেচারের সাথে তোর সমানুপাতিক হচ্ছে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে। আর বয়েলস ল হচ্ছে তোর ভলিউমটা প্রেসারের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে, ঠিক আছে, বয়েলস ল। আচ্ছা, নেক্সট তো বেসিক ইলেকট্রিক আছে, বেসিক ইলেকট্রিকটা পরে করাবো, তার আগে তোর কি আছে দেখি। আচ্ছা, এগুলো জানিস, স্কোয়ারের তোর এরিয়া কি করে বের করতে হয় হ্যাঁ, জানিস কি করে? স্কোয়ারের এরিয়া কি করে পাবো? স্কোয়ারের কটা সাইড হয় বল? কোনটা স্যার? স্কোয়ারে কটা সাইড হয়? স্কোয়ারে 4টে। চারটে। কিরকম থাকে সাইড গুলো? চতুর্ভুজের মতো, বাট বর্গাকার। সাইড গুলো কিরকম হয়? দুটো বাহু স্যার সমান থাকে, আর দুটি বাহু সমান থাকে। দুটো বাহু সমান থাকে স্কোয়ারে? তো দুটো বিপরীতটা আলাদা আলাদা থাকে তো। কি আলাদা? চারটে বাহু সমান হয় স্কোয়ারে। এটা তো বলা হয় চতুর্ভুজের মতো। এটা তো বর্গক্ষেত্র। চতুর্ভুজের সাথে 4টি বাহু সমান বর্গক্ষেত্র থাকে। স্কোয়ার মানে তো বর্গক্ষেত্র তোর। স্কোয়ারে বাংলা কি? বর্গক্ষেত্র তো। বর্গক্ষেত্রে হ্যাঁ, কি হয়? চারটে বাহু তো সমান হয়। হ্যাঁ, আয়তক্ষেত্র হলে তখন রেক্টেঙ্গেল হবে, আয়তক্ষেত্র হলে রেক্টেঙ্গেল হবে, সেক্ষেত্রে তো বিপরীত বাহুগুলো সমান হয়। মানে কিন্তু বর্গক্ষেত্রে তো চারটে বাহু সমান। হ্যাঁ, তাহলে এরিয়া কি করে পাবো? দেখ, এরিয়া ইকুয়াল টু বলছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এ কোনটা? বাহু স্কোয়ার, ঠিক আছে। পরিসীমা কি করে পাচ্ছে? 4a। পরিসীমা পাচ্ছে 4a। সরি। আর ডায়ামিটারটা কি করে পাচ্ছে? ডায়ামিটার ডায়াগোনালটা, ডায়াগোনাল মানে কর্ণ, কর্ণটা হবে √2a, ঠিক আছে। বাহু কি করে পাবে? বাহু ইকুয়াল টু হচ্ছে ডায়াগোনাল বাই √2। নেক্সট আসছে তোর রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলে তো এরিয়া কি করে পাবো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, জানিস। হ্যাঁ, পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ডায়াগোনাল করে পাচ্ছি দৈর্ঘ্য √2 দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আচ্ছা, প্যারালালোগ্রাম বাংলা কি বল? হুম, কি রে? প্যারালোগ্রাম। প্যারালালোগ্রাম বাংলা কি? সামান্তরিক। আচ্ছা, এর এরিয়াটা কি করে পাচ্ছে দেখ, আমি এসে ধরছি, ঠিক আছে। এরিয়াটা কি করে পাচ্ছে সেটা দেখে নেন ছবিটা। একটু জুম করুন, একটু জুম করুন। হ্যাঁ, এই তো জুম করেছি, দেখ কি করে পাচ্ছে দেখ, আমি এসে ধরছি। লেখাগুলো সব বোঝা যাচ্ছে না। তো কোনটা লেখা? ছবিতে? হ্যাঁ স্যার, ছবিটা তো ছবিতে? হ্যাঁ, ছবিতে তো দেখ, নিচেরটা হচ্ছে বেস লেখা আছে এ, আর উপরটা তো হাইট লেখা আছে বি, আর মাঝখানে দুটো তোর আছে কর্ণ, ডায়াগোনাল।
ডায়াগোনালকে সি ধরছে। এবার দেখ আমি তো এসে ধরছি, আমি করে বের করছি, আমাকে বোঝা। দেখলি? হ্যালো, হ্যাঁ স্যার, দেখছি স্যার। বুঝে আমাকে কি করে হয়েছে, বুঝে কি করে পেলো। বলা যা, আমাকে দেখে বুঝা। তোর তুই যাচ্ছেন, তুই যাচ্ছেন আসুন, উপাদান উঠে যাবে, উপাদান উঠে যাবে। উপাদান হবে যারা তো পাবেন আমি দেশে এটা 400 মানে আপনি যাচ্ছেন কখন আসবে? মোটামুটি 11 ঘন্টা এত তো উদাহরণ এই দিকে বলো আনি রেস্টুরেন্ট আমার খাবার আমাদের মনে মনে কিছু না। ভালো বল বল। রোল আনারো আমরা এগরো রোল এগরো তোমার 25 টাকা করে দুটো মাইনাস কত কম দিচ্ছি। অনেক জন দশ আছে বুঝলাম কথা বলে মানে পাটা কিনতে রোল পাবে, দেখবো বাইরে আর উপাদান উঠে যাবে। উৎপাদন উৎপাদন যারা মাত্র বের হয় কেন গাড়ির পিছনে পিছনে প্যাক করে আরে কিছু খাবার আনি দেবো আর বলতে আপনার নাম্বারটা 965 9635 29 29 66 7 It's a loudly Google.
তো নাকি? মানুষ তো নয়। হ্যাঁ। তুমি এটা নাই জানো না, এটা একটা কি? নাম্বারটা তো লাগছে 9635 9635 2966 বলো। হ্যাঁ। নাম্বারটা আছে 965 এটা দেখতো না রোলটা পেলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো। ঠিক আছে কি রে, পেলি কিছু খুঁজে? আমিও হ্যাঁ স্যার। পেয়েছিস? খুঁজে পেলি? কোনটা স্যার? সমান সামান্তরিকের তোর এরিয়া কি করে বের করছে? স্যার বেস ইন্টু হাইট বলে স্যার, ওটা কি সূত্রটা ধরে ইয়ে করতে হুম হবে? তো তাছাড়া আরেকটা বের করা যায়, কিভাবে বের করছে দেখ বল। 2 ইন্টু রুট ওভার অফ এস। এস মানে কোনটা? এস হচ্ছে তোর নিচে দেওয়া আছে দেখ, এ প্লাস বি প্লাস সি বাই 2। ঠিক আছে, হ্যাঁ এস তারপরে কি গুণিত আছে যে ব্র্যাকেট এস মাইনাস এ, আবার ব্র্যাকেট এস মাইনাস বি, হ্যাঁ, আবার ব্র্যাকেট তো ব্র্যাকেট। এস মাইনাস সি এস। হুম আচ্ছা, পরিসীমা কি বলছে? পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নেক্সট কি আসছে তোর? নেক্সট ট্রায়াঙ্গেল। কত ধরনের ট্রায়াঙ্গেল জানিস? হুম কি রে, এই চার রকম, কি চার কি বল? রকম দেখা যাচ্ছে। কি কি? হুম দেখ, একটা হচ্ছে এনি ট্রায়াঙ্গেল, যে কোন ধরনের ট্রায়াঙ্গেল, মানে এটা এখানে কি হয়, এই ট্রায়াঙ্গেলে তো ত্রিভুজগুলোর বাহুগুলো যেগুলো, যে বাহুগুলো সমান না হতে পারে কিংবা হ্যাঁ নাও সমান হতে পারে। আবার হ্যাঁ যে কোণ হয়, তিনটে কোণ আছে ত্রিভুজে, তিনটে কোণ নাও সমান হতে পারে। ঠিক আছে, হ্যাঁ এই একটা ট্রায়াঙ্গেল। তারপরে নেক্সট কি বলছে? আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আইসোস্কেল ট্রায়াঙ্গেলে কি হয়, এই ট্রায়াঙ্গেলে দুটো বাহু সমান। কোন দুটো বাহু? এইটা আর এটা, এই দুটো বাহু হ্যাঁ সমান হয়। ঠিক আছে, তো প্রথমেরটা দেখি, প্রথমে তো এরিয়া কি করে পাবো? প্রথমে এরিয়া পাচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কোনটা? নিচেরটা, হাইট এটা। হ্যাঁ ঠিক আছে, এরিয়া পেয়ে গেল। নেক্সট হ্যাঁ ট্রায়াঙ্গেলের তো যে এরিয়া সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, একই হবে। হাইটটা কি করে পাবি? এখানে বের করে দিয়ে আছে, হাইট ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে? ত্রিভুজে আসছে, দেখে নেক্সট ত্রিভুজে আসছে আমার ইকুইলেটার ট্রায়াঙ্গেল। ইকুইলেটার ট্রায়াঙ্গেলে কি হয়, তিনটে বাহু থাকে ইকুইলেটার ট্রায়াঙ্গেলে, তিনটে বাহুই তো সমান হয়। ঠিক আছে, এই তিনটে হ্যাঁ বাহুই সমান হয়, সেটাকে বলছে ইকুইলেটার, বাংলা যেটা বলে সমবাহু ত্রিভুজ। আর আইসোস্কেলার ট্রায়াঙ্গেল যেটা ছিল 2 নম্বরে, ওটা বাংলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, হ্যাঁ মাধ্যমিকে ছিল হলো। হুম হ্যাঁ স্যার। পড়েছিস মাধ্যমিকে ত্রিভুজ? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে যেটা আছে দেখ, তারপরে যে ত্রিভুজটা আছে স্ক্যালিনি ট্রায়াঙ্গেল। ক্যালেন্ডারের বাংলা হচ্ছে
সমকোণী সাইড আচ্ছা হ্যাঁ স্ক্যালারি ট্রায়াঙ্গেল হচ্ছে তো বিষমবাহু ত্রিভুজ মানে কোনো বাহুগুলো তো সমান নয় ঠিক আছে বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে নেক্সট আসছে তো রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তোর সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি হবে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ ঠিক আছে হ্যাঁ ত্রিভুজ পর্যন্ত ভালোভাবে দেখবি ফর্মুলা ঠিক গুলো আছে আমি ধরবো এই ত্রিভুজ পর্যন্ত ঠিক আছে পিডিএফ এ স্কোয়ার হ্যাঁ থেকে ত্রিভুজ পর্যন্ত ফর্মুলা গুলো দেখবি পরের দিন ধরবো গ্রুপেও বলে দিবি ঠিক আছে সোমবার দিন আমি ধরবো ঠিক আছে স্কোয়ার থেকে ত্রিভুজ পর্যন্ত দেখবি ফর্মুলা গুলো ধরবো ঠিক আছে ঠিক আছে নবীন অনেক ঠিক পরে হলো না স্যার অনেক পরে এসছিস তো তুই স্যার তো আপনার বলছে যে বিকালে কাজ আছে স্যার তা আমার তো এখন কাজ ছিল ও এই জন্য তুই দেরি করে এসছিস তো রাগ করেছিস আরে বিকাল সত্যি কাজ হ্যাঁ আছে আমি দেখতে পাচ্ছি তুই বিকালে কাজ আছে ওই জন্য ক্লাসটা নিয়ে নিলাম বিকালে সত্যি কাজ আছে রে কিনেছেন তাহলে বিকালে পড়াই না বল কি রে? তুই বিকালে পড়াই না স্যার হ্যাঁ স্যার বলতেছিলাম কি যে আমরা তিনজন কি দুজনে কি ক্লাস করছি আর কেউ নেই আর কেউ অনেকে নেই রাগ হয়ে যাবে ও আমার কি তুই যাস তোর আজকে একটা আশা কোথায় ছিল না হ্যাঁ না স্যার ছেলেরা বলছে যে অনলাইনে হতে গেলে নাই করবো না হুম ও স্যার বলছে অফলাইন হতে গেলে করতাম বলছে অনলাইনে হবে না বলছে খুব ভালো স্যার অনেক অনেকই ঢেঙ্গরা দিচ্ছে তো স্যার বলি আমার অত চাপ নিয়ে লাভ নেই তো ভর্তি হতে হবে না আমার স্যার কি এটা বিনা মতলবে চাপ নিয়ে নেওয়া হচ্ছে আমার ঠিকই বলেছিস হুম ঠিকই বলেছিস হ্যাঁ ওটাই বললাম স্যার যে আমার অত চাপ নেবার না তোর ভর্তি হবার আছে তো না হবার না তাও ঠিক আর হলো ঠিক হ্যাঁ কি কাজ ছিল তোর কাজ স্যার পার্সোনাল কাজ হুম ছিল স্যার পার্সোনাল কাজ টিচার হুম হুম কিছু না স্যার আমি বললাম স্যার মুঝে ক্লাস মনে হয় বিকালেই হবে তো স্যার বুঝতেই পারেন না যে এখনই শুরু হয়ে যাবে বলে আমি রেকর্ডিং করা যেত দেখে নিবি অসুবিধা নেই হ্যাঁ স্যার রেকর্ডিং দেখে নাও দেখে নিস বেশি কিছু করায়নি হ্যাঁ স্যার পুরোনো কিছু জিনিসগুলো বলছি না বেশি কিছু করায়নি আর দেবাংশু বলছে স্যার যে আমার খাবার খাওয়ার টাইম হয় 3টা দিকে বলছে তার জন্য বলছে আমার সময় নাই বলি ভাই অত তো আমি জানি না ওর কখনোই সময় হয় না। তো স্যার খাবার VIP খেয়ে খেয়ে তো ক্লাস আমি যদি হুম class করালাম, মুড়ি খেলাম হুম, হ্যাঁ মুড়ি খাচ্ছি রে। মুড়ি খাইনি সকাল থেকে সে দেখি
মুড়ি টেস্ট করে দেখবি ব্যাপক মুড়ি তোর মতো লাগে দাঁড়া তারপরে আসছি কথা